আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা। আজকে আমরা পড়ব হিজাব আমার পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়। পোশাক আমার, সিদ্ধান্তও আমার। তুমি কি আসলেই স্বাধীন? তোমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কি তোমার মালিকানায়? তোমার প্রতিটা অঙ্গ দিয়ে মন যা চায় তাই করতে পারবে? এর কোনো হিসাব হবে না। ব্যক্তিগতভাবে তুমি সম্পূর্ণ স্বাধীন, যা ইচ্ছে হয় পড়তে পারবে। কে শিখিয়ে দিল এই ব্যক্তি স্বাধীনতার বুলি? বুঝেছি, সেকুলারিজমের ভূত তোমার মাথাতেও চেপে বসেছে। ইসলামে ফরজ বিধানগুলো অবশ্য পালনীয়। মুসলিম হতে গেলে অবশ্যই ফরজ হুকুম পালন করতে হবে। ইচ্ছে হলে মানব, ইচ্ছে হলে ছেড়ে দেব, এমনটা করার সুযোগ নেই। আল্লাহর বান্দা হিসেবে ফরজ হুকুম মানতে আমরা সবাই বাধ্য। হিজাব তেমনই একটি ফরজ বিধান। এটা আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নয়। আর ব্যক্তি স্বাধীনতা বলে ইসলামে কিছু নেই। ইসলামে কেউই স্বাধীন নয়। অবলা গাছপালা কিংবা হিংস্র জানোয়ারও স্বাধীন নয়। সবাই এক হুকুমের অধীনে পরিচালিত হয়। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। এখন কি এরা আল্লাহর আনুগত্যের পথ ত্যাগ করে অন্য কোনো পথের সন্ধান করছে? অথচ আকাশ ও পৃথিবীর সব কিছুই স্বেচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর হুকুমের অনুগত, মুসলিম, এবং তারই দিকে সবাইকে ফিরে যেতে হবে। সূরা আল ইমরান, সূরা নম্বর ৩, আয়াত নম্বর ৮৩। তুমি আমরা কেউই নিজের মালিক না। এমনকি আমাদের নবীজিও নিজেই নিজের মালিক নন। তিনিও রাজাধীরাজ আল্লাহর দাস। আমরা সকলেই মহান রবের মালিকানাধীন। হ্যাঁ, বাহ্যিকভাবে হয়তো আমরা কারও অধীনস্থ নই, কিন্তু ভেতরগত দিক থেকে আমরা সম্পূর্ণ অধীন। একজন নির্দিষ্ট সত্তাকে কেন্দ্র করেই আমাদের জীবন পরিচালিত হয়। একজন মুনিবের আনুগত্যের মধ্যে দিয়েই কাজ করে যায় আমাদের শরীর। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে কোষের প্রতিটি উপাদান একজন সত্তার হুকুমেই তাদের কাজ চালু রাখে। কেউই আমরা স্বাধীন নই। স্বাধীন নয় আকাশে উড়ে চলা পাখির ঝাঁকও। আমরা চাইলেই নিজেদের ইচ্ছামতো বেঁচে থাকতে পারব না নিজেদের বয়স আটকে রাখতে। চিরযৌবন ধরে রাখার যত প্রয়াসই চালানো হোক না কেন, কোনো ফায়দা নেই। একদিন ঠিক আমাদেরকে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হবে। কেউ ঠেকাতে পারবে না, কারণ আমরা সবাই একজন মালিকের গোলাম। তার ইচ্ছার বাইরে যাওয়ার সাধ্য আমাদের নেই। সবাই একজন রবের কর্তৃত্বের কাছে পুরোপুরি দায়বদ্ধ। বোন আমার, তোমার দেহ মন সবই তার মালিকানায়। তারপরও তুমি নিজেকে তোমার শত্রুর কাছে বিক্রি করে দিচ্ছ। তুমি তোমার শরীরে এমন এক কীটকে বিচরণ করতে দিচ্ছ যা শরীরের স্রষ্টাকে ক্রোধান্বিত করে। শরীরটা যে জন্যে সৃষ্ট তার বিপরীত কাজে তুমি ব্যবহার করছ। তুমি হয়তো ভুলে যাচ্ছ, এ অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সৈনিক। আল্লাহই এগুলা তোমার অধীন করে দিয়েছেন। এরা সবাই মুসলিম। তোমার হৃৎপিণ্ড, ফুসফুস, ধমনী, শিরা উপশিরা সবই মুসলিম। তাই তো এরা প্রভুর আনুগত্যের মাধ্যমেই পরিচালিত হতে চায়। কিন্তু তুমি এগুলোকে পাপাচারে অভ্যস্ত করছ। প্রতিটা অঙ্গের জন্যেই কিছু না কিছু বিধিনিষেধ আছে, হালাল হারামের বিষয় আছে, কিন্তু প্রভুর সাথে বিদ্রোহ করে এই অঙ্গগুলোকে ঠেলে দিচ্ছ অবাধ্যতার দিকে। ওদেরকে দিয়ে আল্লাহর হুকুম বিরোধী কাজ করতে বাধ্য করছ। ওদের অনিচ্ছা সত্ত্বেও জোর করে ওদেরকে আল্লাহদ্রোহী বানাচ্ছ। তাই তো কল্যাণকর জিনিস দিয়ে উপকৃত হওয়ার সুযোগ থেকে আল্লাহ তোমায় বঞ্চিত করছেন। তুমি এখন আর সত্যকে উপলব্ধি করতে পারো না। ভালো উপদেশ শুনলে উসকুস উসুস লাগে। কোরআনের বাণী কানে এলে দৌড়ে পালাতে ইচ্ছে করে। সালাত আদায় করার কোনো উৎসাহই বোধ করো না। তোমার অলস্থা এখন যেন এমন, লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। তাদের হৃদয় আছে, কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না। তাদের চোখ আছে, কিন্তু তা দিয়ে তারা দেখে না। তাদের কান আছে,
কিন্তু তা দিয়ে তারা শোনে না। তারা পশুর মতো, বরং এদের চেয়েও নিকৃষ্ট। তারা চরম গাফিলতির মধ্যে হারিয়ে গেছে। সূরা আরাফ, সূরা নম্বর ৭, আয়াত নম্বর ১৭৯। তুমি অঙ্গপ্রত্যঙ্গের উপর প্রতিনিয়ত জুলুম করে যাচ্ছ। ওদেরকে বানিয়েছ পরপুরুষের ভোজ্য সামগ্রী। যেসব অঙ্গগুলো গায়রে মাহারামের কাছ থেকে আড়াল থাকতে চেয়েছিল, ওগুলোকে উন্মুক্ত করে দিয়েছ রাস্তাঘাটে। অহর্নিশি তোমার দেহ আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, চিৎকার করে বলছে, হে আল্লাহ, এই পপিষ্ঠ নারীর কাছ থেকে তুমি আমাদের হেফাজত করো। আমাদেরকে তুমি তোমার হুকুম মানার জন্য আদেশ দিয়েছিলে, কিন্তু এই মেয়ে আমাদেরকে তা করতে দেয় না। তোমার হুকুমের বাইরে গিয়ে আমাদের দিয়ে সে কাজ করিয়ে নিচ্ছে। পরপুরুষের সামনে আমরা কখনোই নিজেকে উন্মুক্ত করতে চাই না, কিন্তু এই নারী আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছে, আমাদেরকে বানিয়েছে ভোজ্যপণ্য। হে আল্লাহ, তুমি আমাদের বাঁচাও, আমাদের রক্ষা করো। এই দেহর আর্তনাদ হয়তো তোমার কানে পৌঁছয় না, কিন্তু আহকামুল হাকিমিনের দরবারে ঠিকই পৌঁছে যায়। তিনি কেয়ামতের দিন এর বিচার করবেন। সেদিন প্রতিটি কোষের বুক ফাটা আর্তনাদের বদলা চুকাতে হবে তোমাকে। তোমারই অঙ্গপ্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সেদিন মামলা দায়ের করবে। তুমি যেসব অপরাধ করেছ এবং পাপাচারে লিপ্ত হয়েছ, সেসবের ফিরিস্তি তুলে ধরবে আল্লাহর সামনে। আজ হয়তো দেহ তোমার কথা মতো চলছে, কিন্তু কেয়ামতের দিন সে চলবে নিজের মতো। আজ ওরা মুখ ফুটে কিছু বলতে পারছে না, কিন্তু বিচারের মাঠে ঠিকই সাক্ষ্য দেবে তোমার বিরুদ্ধে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। তারা যেন সেদিনের কথা ভুলে না যায়, যেদিন তাদের নিজেদের কণ্ঠ এবং হাত পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে। সূরা নূর, সূরা নম্বর ২৪, আয়াত ২৪। বোন আমার, যে চোখ দুটি দিয়ে তুমি নিষিদ্ধ সিনেমা দেখছ, ম্যাগাজিন পড়ছ, সেগুলো কি জ্বলন্ত অগ্নিতিণ্ডে পরিণত করতে চাও? যে কান দিয়ে গান বাজনা শুনছ, সেই কানে আগুনের মতো গরম পানি ঢেলে দেওয়া হোক, এমনটা তুমি চাও? তুমি কি নিজের অঙ্গগুলো জাহান্নামের আগুনে ঝলসে দিতে চাও? তোমার অঙ্গপ্রত্যঙ্গ তোমার অধীনে। তুমি চাইলে এর থেকে মধুও বের করতে পারো, চাইলে তেতো রসও বের করতে পারো। বেছে নেওয়ার স্বাধীনতা তোমার। তোমার অঙ্গপ্রত্যঙ্গ ধবধবে সাদা কাপড়ের মতন। এই কাপড় যদি মাটির সাথে মিশিয়ে চলো, তাহলে ময়লা হয়ে যাবে। যদি ঠিকমতো গুছিয়ে নাও, তাহলে যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত থাকবে। এই অঙ্গপ্রত্যঙ্গ তোমার চাবি। হয় সেটা দিয়ে জান্নাতের দরজা খুলবে, নয়তো জাহান্নামের আগুনে পুড়বে। তোমার অঙ্গপ্রত্যঙ্গ কাল কিয়ামতে আল্লাহর প্রশ্নের সম্মুখীন হবে। প্রতিটা প্রশ্নের জন্য উত্তর প্রস্তুত করো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ভাবে চোখ, কান ও অন্তর সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা ইসরা, সূরা নম্বর ১৭, আয়াত নম্বর ৩৬। তো প্রিয় দিনী বোনেরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে ইনশাল্লাহ। আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী অধ্যায়ের জন্য আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল হালাল গাইডে। আসসালামু আলাইকুম